জয় গুরু। আজকে আমরা মৃত্যুকে লঙ্ঘন করতে পারি কিনা এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ মৃত্যুকে জয় করা যায় কিনা এই নিয়ে আলোচনা করব। আমার প্রথমেই উত্তরটা বলে নিই, হ্যাঁ যায়, মৃত্যুকে জয় করা সম্ভব, মৃত্যুকে লঙ্ঘন করা সম্ভব। এখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা প্রত্যেকে আমরা বলি মৃত্যু তো ধ্রুব, তাকে কি করে জয় করব। এখন এই প্রসঙ্গে বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি মাইকেল মধুসূদন দত্তের দুটি লাইনের কথা স্বাভাবিকভাবে মনে পড়ে, যেখানে তিনি বলছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কারণ তিনি জীবনটাকে নদীর সঙ্গে তুলনা করে বলছেন, নদীতে জল যেমন কখনোই স্থির থাকে না, তেমনই আমাদের কিন্তু এই জন্মালে কিন্তু মৃত্যু অবধারিত, অমর বলে কেউ নেই, এ কথা বলছেন। তার কথাটা সাধারণভাবে সত্য হলেও চরম সত্য নয়। তিনি যে বলছেন জন্মিলে মরিতে হবে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু অমর কেউ হতে পারে না তা কিন্তু নয়। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আমাদের অমরত্বের কথা বলছেন। এই জন্য গীতাটা এত বেশি ইম্পর্ট্যান্ট, এত বেশি তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় গ্রন্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নতম শোচিতুমর্হসি। বলছেন যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, যেটা মাইকেল মধুসূদন দত্ত বলছেন এবং আমরা সবাই জানি যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, কিন্তু যে মারা গেল তার জন্মটাও কিন্তু একেবারে ধ্রুব। এই কথাটা একেবারে সামথিং ভেরি নিউ, এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে, অর্থাৎ অমরত্বের কথা ঘোষণা করছেন। তিনি পরিষ্কার বলছেন যে আমি ছিলাম, আমি থাকবো এবং আমি আছি এবং থাকবো, এই কথা তিনি অর্থাৎ এবং আমাদের স্বরূপই হচ্ছে, বলা হয় আমাদের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ। সৎ কথাটা মানে হচ্ছে অস্তিত্ব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এই যে অমরত্বের কথা, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বহু জায়গাতে এই কথাগুলি বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অমরত্বের কথা তো আমরা বুঝতেই পারছি, বিভিন্নভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যুটাই শেষ পরিসমাপ্তি নয়, যেখানে ভগবান বলছেন যে আমরা যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, তেমনই আমাদের পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে আত্মা, এই কথা তিনি বলছেন। যেখানে এটা 22 নম্বর শ্লোক, বাসাংসেজেরেনানি যথা বিহায়, বাসাংসেজেরেনানি যথা বিহায়, নবানি গৃহণাতি নরপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণা, নন্নানি সংজাতি নবানি দেহি। এর অর্থ হচ্ছে একই কথা, পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরার মতো রয়েছে, অর্থাৎ মৃত্যুর পর আমি থাকবো, এটি আমার শেষ পরিসমাপ্তি নয়। হয়তো এই দেহে থাকবো না, অন্য রকমে থাকবো, যেটাকে আমরা আত্মা বলছি, যেটাকে আমরা সেলফ বলছি, সোল বলছি, স্পিরিট বলছি, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। এটা না হয় বুঝলাম, অমরত্বের কথা নাই বুঝলাম, কিন্তু এই অমরত্বটা আমরা লাভ করব কি করে, এই প্রসঙ্গে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলেছেন, স্মৃতিবাহী চেতনাকে যদি লাভ করতে পারি তাহলে সে একরকম মৃত্যুকে জয় করা হয়। এই স্মৃতিবাহী চেতনার কথা আমি অন্তত তার কাছ থেকে শুনিনি। আমার মনে হয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রথম যিনি এই কথাটা কয়েন করেছেন, এই কথাটা ব্যবহার করেছেন, এই কথাটা তিনিই প্রবর্তন করেছেন বলে আমার ধারণা। তিনি একদিন বলছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার এক প্রিয় শিষ্যকে এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল, বলেছিলেন মৃত্যুকে জয় করা যায় কী করে। ঠাকুর উত্তর দিচ্ছেন, যদি মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে পারি তাহলে হতো। স্মৃতিবাহী চেতনাটা কী জিনিস, যে ধরুন আমার প্রত্যেকের একটা চেতনা আছে, আমার যেমন একটা চেতনা আছে, এই চেতনার মধ্যে আমার এই জীবনের বিভিন্ন কথা স্মরণে আছে, সেই স্মৃতিগুলোকে আমি বহন করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কিন্তু কতক্ষণ পারবো, মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে তো পারবো না, মৃত্যুর সময়তেও পারবো না, মৃত্যুর পরেও পারবো না। যদি পারতাম তাহলে পূর্বজন্মের কথা আমার মনে থাকতো, কিন্তু পারছি না। কিন্তু ঠাকুর বলছেন, চেষ্টা করো যে তুমি মৃত্যুর সময়তেও এই চেতনাকে ঠিক রাখতে এবং মৃত্যুর পরেও এই স্মৃতিবাহী চেতনাকে ঠিক রাখতে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে সম্ভব। স্বাভাবিক এই প্রশ্নটা আসবেই। তখন ঠাকুর বলছেন, তা ইষ্টের সাথে জড়িয়ে ধরো, ইষ্টের সাথে যুক্ত হও, কারণ তিনিই তো সমস্ত স্মৃতিবাহী চেতনার সব কিছু তার মনে আছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 5 নম্বর শ্লোক 4th অধ্যায় সেখানে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন
তন্নাহং বেদ সর্বাণি নতম বেত্থ পরন্তপ। মানে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, বহু জন্মগত হয়েছে, তোমার সঙ্গে আমার তফাতেই তুমি সেসব জন্মের কথা জানো না, আর আমি সব জন্মের কথা জানি। তাহলে মাস্টারমশাইয়ের কাছ থেকে ছাত্রকে শিখতে হবে, স্বাভাবিকভাবেই তার সাথে যুক্ত হতে বলছেন। বারবার ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু বারবার তার সাথে যুক্ত হতে বলছেন বহু জায়গাতে। আমি শুধু একটা শ্লোকের কথাই কোট করছি। তিনি বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মত পরহ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই যে দেখুন, যুক্ত আশিত মত পরহ, তুমি আমার সাথে যুক্ত হও, তুমি আমাতেই ফোকাস করো, এবং কী ভেবে না, সেই চরম ভেবে, অর্থাৎ মত পড়ো, তুমি সেই চরম ভেবে আমার সাথে যুক্ত হও। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তুমি ইষ্টের সাথে যুক্ত হও। মনে রাখবেন, সদ্গুরু একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ হতে পারেন না। পুরুষোত্তম একটি সৎ মন্ত্র দেন, যেমন আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি সৎ মন্ত্র দিয়েছেন, যেটা আমাদের জপ করতে হয়, এবং এই জপ করার মাধ্যমে তার সাথে যুক্ত হওয়া যায়। এবং ভগবান শ্রীকৃষ্ণেরই কথা এটা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন ভক্তিযোগে সব থেকে সহজ যোগ, এটা তিনি বলেছেন, পাথ অফ ডেভোশন। এবং ভক্তিযোগে কি হয় না, সদ্গুরু একটি সৎ নাম দেন যেটি জপ করতে হয়, এবং সদ্গুরুর ছবিটিকে মনের আয়নায় বারবার দেখতে হয়। এইভাবে তার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। এটা হচ্ছে সহজতম রাস্তা। যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চলার সাথেতে সম্ভবত 92 কিংবা আমি জানি না 93-94 বাণীর মধ্যে সেখানে বলছেন, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধির ন সংশয়। শুধু এই জপটুকু করে যেতে পারে, কিন্তু জপটা করার মধ্যে একটা ব্যাপার আছে। শুধুমাত্র নামটা উচ্চারণ করলে হবে না, অবশ্যই নামটা আসল, কারণ তিনি সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের অংশ, কিন্তু নামের ছবিটাকেও মনের আয়নায় দেখতে হবে। যদি না দেখি তাহলে কিন্তু হবে না, এই কথা স্পষ্ট করে বলছেন। তার সাথে যদি যুক্ত হই তাহলে ধীরে ধীরে কিন্তু আমার পূর্বজন্মের কথাও মনে পড়ে যাবে। সেইটা মনে পড়ে যাওয়া বিচিত্র নয়। এই নিয়ে বহু ঐতিহাসিক কথা আছে, আমি মাত্র একটি আপনাদের সামনে উল্লেখ করছি। দস্যু রত্নাকর, যিনি বাল্মীকি মুনি যিনি প্রথম জীবনে দস্যু রত্নাকর ছিলেন, তাকে যখন নারদ ঋষি সদ্নাম দিলেন ভগবানের কথাই, তখন তিনি উচ্চারণ করতে পারছেন না, রাম কথাটা উচ্চারণ করতে পারছেন না, মরা বলছেন। তখন সেটাকেই বলছে, সেটাকেই তুমি অভ্যাস করো, এবং সেটা অভ্যাস করতে করতে আস্তে আস্তে রামের কথা মনে পড়ে গেল। এইভাবেই আমাদেরও ওই সদ্নাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা দিয়েছেন, সেটাকে যদি আমি নিরন্তর আমার ক্ষমতা অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী যদি নিরন্তর আমার মনের মধ্যে জপ করে যাই, এবং আমার মনের আয়নায় যদি বারবার এই ঠাকুরের ছবিটিকে, তার বড় তনুটিকে আমার মনের আয়নায় বারবার দেখতে থাকি, অর্থাৎ নাম, ঠাকুর বারবার বলছেন মণি নাম করো, কিন্তু নামীকে ভুলো না। এইটাই আমাদের সমস্যা, আমরা নাম করছি কিন্তু নামীকে ভুলে যাচ্ছি। দিস ইজ ভেরি, এটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তাই নামীকে স্মরণ করে, নামীর ছবিটিকে আমার মনের আয়নায় বারবার দেখে যদি নাম করতে থাকি, তাহলে ধীরে ধীরে পশ্চাৎ প্রসারিণী চিন্তা আমার মধ্যে আসবে। গতকাল কি ঘটলো আমার আজকে মনে না থাকলেও চেষ্টা করলে আস্তে আস্তে মনে পড়বে, সেটাও চিন্তা করতে হবে। এবং একই সাথে এই সদ্নাম জপের ফলে যেটা নাকি সমস্ত কিছুর উৎস, সেই সদ্নামটি হচ্ছে সমস্ত কিছুর উৎস, এটাই বলা হয়। এইটি নাম বারবার জপ করতে করতে আমার এ জন্মের কথা, এমনকি পূর্বজন্মের কথাও ধীরে ধীরে মনে পড়ে যাবে। তখন কিন্তু আর আলাদা করে ভাবতে হবে না, অর্থাৎ তখন সেটা কিন্তু একরকম মৃত্যুকে জয় করার সামিল হবে নাকি? আমি যদি আমার পূর্বজন্মের কথা জানতে পারি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারী চমৎকার করে বলছেন, তাহলে ওই যে গীতাতে কয়, মানে বাসাংশে জীর্ণানির কথা বলছেন, পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় ঝরা, সেরকম হয়ে যাবে, এটাই তিনি বলতে চাইছেন। স্বাভাবিক এবং তখন আমি সেভাবে বলতে পারবো এই কথাগুলি, বাসাংশে জেরে নানি যথা বিহায়, এই কথাটি সহজেই বলতে পারবো। তখন মৃত্যুটার দুঃখের থাকবে না, তখন আমি পরিষ্কার। কিন্তু ঠাকুর বলছেন এই স্মৃতিবাহী চেতনাটা কেবল তুমিই লাভ করবে, এটা কিন্তু ঠিক নয়। সপারিপার্শ্বিক সবাইকে মিলে তুমি লাভ করো, তবেই সেটা উপভোগ্য হবে। এবং এটাও বুঝতে কোনো অসুবিধা নেই। ধরুন আমার যদি পূর্বজন্মের কথা মনে থাকে, মনে আছে মনে করুন, যে আমি একজনকে বললাম, কি হে মনে পড়ছে তোমার পূর্বজন্মের নাম ছিল বিষ্ণু আর আমার নাম ছিল নৃপেন। আমরা যখন পাবনা, অর্থাৎ বর্তমান বাংলাদেশে ছিলাম, বর্তমান বাংলাদেশের যেটা পাবনা জেলা, সেখানে যখন ছিলাম ঠাকুরের কাছে, তখন কত মজা করেছি মনে পড়ছে। সে বলবে কই না তো, আমার তো মনে পড়ছে না, তাহলে আমার কী লাভ হলো? উপভোগ করতেই পারলাম না। কিন্তু সে যদি বলে হ্যাঁ খুব ভালো করে মনে আছে, আরে নৃপেনদা তখনকার কোথাও মনে আছে, আজকে তোমাকে নতুন শরীরে দেখছি, তাতে কী হয়েছে, সবই তো মনে পড়ছে।
তখন মৃত্যুটা আর মৃত্যু নয়, তখন মৃত্যুকে আমি লঙ্ঘন করেছি, তখন মৃত্যুকে আমি জয় করেছি। এই কথাই ঠাকুর আমাদের এই বুঝিয়ে, অর্থাৎ তার সাথে যুক্ত হতে হবে, যেটা বারবার ঠাকুর মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটাই আমি বারবার বলতে চাইছি। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ তার সাথে যুক্ত হও, তাহলে আর তোমার কোনো চিন্তা নেই। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শেষে ঠাকুর অঙ্কুরচন্দ্র বারবার বলছেন তুমি আমার সাথে যুক্ত হও। শুধু এইটুকু করলেই ধীরে ধীরে আমরা পূর্বজন্মের সমস্ত কথা কিন্তু মনে করতে পারি, তখন আমরা মৃত্যুকে লঙ্ঘন করতে পারি, মৃত্যুকে জয় করে বলতে পারি আমি কিন্তু মৃত্যুরও পারে, এই কথা আমরা বলতে পারি। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটাই তো আমরা চাই, মানব জীবনের শ্রেষ্ঠ চাওয়া তো এইটুকুই। ভালো থাকবেন, জয় গুরু।